আসসালামু আলাইকুম আমার প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে তোমাদের গণিত বইয়ের ত্রিকোণমিতি অংশ থেকে চট্টগ্রাম একটি সৃজনশীল অঙ্ক চট্টগ্রাম বোর্ড 2024 আমরা সলিউশন করব। যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, টেস্ট পরীক্ষা, সুতরাং তোমাদের এই অঙ্কটি তোমাদের জন্য অতীব জরুরি। তোমরা অঙ্কটি বারবার দেখবে, ইনশাআল্লাহ উপকৃত হবে। তাহলে আমরা শুরু করি। ক কট 90 মাইনাস থিটা ইকুয়াল √3 দেওয়া আছে আমাদের। আমরা অঙ্কটাকে দুইভাবে সমাধান করতে পারি, আমরা দুইভাবে সমাধান করব ইনশাআল্লাহ। কট 90 মাইনাস থিটা ইকুয়াল, এখন কট কত ডিগ্রি মান √3? আমরা জানি কট 30 ডিগ্রি মান √3। কট উভয় দিক থেকে এখন কট কেটে দিলে আমাদের থাকবে কি 90 মাইনাস থিটা ইকুয়াল 30 ডিগ্রি। এই যেভাবে আমরা জানি কট 30 ডিগ্রি মান √3। আমরা এখন উভয় দিক থেকে কট কেটে দিলাম, তো থাকে আমাদের থাকে কি 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 30 ডিগ্রি। আমরা লিখতে পারি এখানে মাইনাস থিটা 30 ডিগ্রি মাইনাস 90। এখন আমরা লিখবো মাইনাস থিটা। অবশ্যই আমরা যেহেতু থিটা মান বের করবো, তাহলে থিটা মান কি ঋণাত্মক হতে পারে না। তোমরা জানো যার মান বের করা লাগবে তার মান কখনোই ঋণাত্মক হবে না। সুতরাং আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে আমাদের কি হবে, থিটা ইকুয়াল কি হবে, আমাদের 60 ডিগ্রি হবে। উভয় পক্ষকে কি করছি আমরা, মাইনাস দ্বারা গুণ করেছি এখানে। আমরা এখন লিখতে পারি সুতরাং সাইন থিটা ইকুয়াল, সাইনের মান এখন আমরা পেয়েছি কত, থিটার মান কত পেয়েছি আমরা 30 ডিগ্রি, সরি থিটার মান পেয়েছি আমরা 60 ডিগ্রি। থিটার মান কত পেয়েছি আমরা 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি মান হলো কি √3/2, √3/2, এটাই অ্যান্সার। আবার অথবা দিয়ে আমরা করতে পারি কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি √3। এই ক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখবো কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি 10, কি 10, যেহেতু কটের বিপরীত হলো 10, সুতরাং এটা সূত্র, এটা একটা সূত্র। কট 90 ডিগ্রি মাইনাস থিটার সূত্র, কট 90 ডিগ্রি মাইনাস থিটার সূত্র কি হবে, 10 হবে। কি হবে, 10 হবে। 10 থিটা ইকুয়াল 30 ডিগ্রি। এখন আমরা জানি 10 থিটা ইকুয়াল √3 হবে। কি হবে, √3। 10 30 ডিগ্রি মান হলো √3। ওকে, এখন আমরা উভয় দিক থেকে 10 কেটে দিলে আমাদের থাকে থিটা ইকুয়াল 30 ডিগ্রি, সরি 10 60 ডিগ্রি মান হলো √3। 10 60 ডিগ্রি মান হলো কি √3। 10 60 ডিগ্রি মান কত, √3। 10 60 ডিগ্রি মান √3। আবার বলি কট 90 ডিগ্রি মাইনাস থিটা সূত্র হলো 10 থিটা। এখন 10 কত ডিগ্রি মান √3, 10 60 ডিগ্রি মান √3। উভয় দিক থেকে 10 কাটা গেলে থাকে আমাদের থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সাইন থিটা ইকুয়াল সাইন 60 ডিগ্রি অর্থাৎ √3/2। ধন্যবাদ সবাইকে, সবাই বুঝছো, অবশ্যই বুঝছো। আমরা খ নম্বর অঙ্কটা সলিউশন করি। খ দেওয়া আছে cot প্লাস cos ইকুয়াল m, আবার cot মাইনাস cos ইকুয়াল n। এখন আমরা প্রশ্ন মতো খেয়াল করবো। প্রশ্ন আমরা দেওয়া আছে ls সমান সমান m² মাইনাস n² ডিভাইডেড 4 হোল স্কোয়ার। এর মান কি হবে, mn হবে। কি হবে, mn হবে। তাহলে আমরা অঙ্কটা সলিউশন করি। আমরা প্রথমে মান বসাবো এখানে। আমরা দেখতেছি m এর মান হলো cot প্লাস cos মাইনাস m এর উপর স্কোয়ার, এই জন্য স্কোয়ার দেবো আমরা। m এর উপর স্কোয়ার থাকার জন্য আমরা স্কোয়ার দিয়েছি। আবার n এর মান হলো কি cot মাইনাস cos। ফোর হবে। আমরা এই কটটাকে এ ধরলে, কসটাকে বি ধরলে a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস m বি হোল স্কোয়ার হবে। কটটাকে এ ধরলে, কসটাকে বি ধরলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস m বি হোল স্কোয়ার হবে। এর সূত্র হলো আমরা জানি 4ab।
4ab ওকে স্কোয়ার নিচে 4 4 4 কাটা আমাদের স্কোয়ারটা যেহেতু দুটোর উপরে আছে আমরা পৃথক করে দিতে পারি তাহলে আমাদের কি হবে কট স্কোয়ার আর কস স্কোয়ার হবে। এখন আমরা এই কস স্কোয়ার সূত্র হলো 1 মাইনাস সাইন স্কোয়ার। আমরা এখন কটটা 1 এর সাথে গুণ হিসেবে আছে সাইনের সাথে গুণ হিসেবে আছে গুণ করলে আমাদের কি হবে কট স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সাইন স্কোয়ার হবে ওকে কট স্কোয়ার মাইনাস কটের সূত্র হলো আমাদের সাইন কস বাই সাইন কটের সূত্র কি কস বাই সাইন সাইন স্কোয়ার কাটা থাকে কি আমাদের কস স্কোয়ার মাইনাস সরি কট স্কোয়ার মাইনাস কস স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থাকে। এই কটটাকে এ ধরলে কসটাকে বি ধরলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বের করতে পারি। আমি বলে রাখি তোমাদেরকে বীজগণিতীয় রাশির সূত্র সম্পূর্ণ গণিত বের যে কোনো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগানো যাবে। সেই জন্য আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বের করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। কট প্লাস কস হলে আমাদের কি এম আর কট মাইনাস কস হলে আমাদের এন রাইট সাইড প্রমাণিত। তোমরা অবশ্যই বুঝতে পারছো। আমি আবারও বলি তোমাদেরকে দেওয়া আছে কট প্লাস কস হলে এম আর কট মাইনাস কস হলে কি এন। তাহলে আমাদের এল এস হলো কি আমাদের এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড 4 হোল স্কোয়ার। এম এর মান হলে আমাদের কট প্লাস কস এম এর উপর স্কোয়ার থাকার কারণে আমরা স্কোয়ার দিয়েছি মাইনাসে মাইনাস। আবার এন এর মান হলো আমাদের কট মাইনাস কস আমাদের এই এন এর উপর স্কোয়ার থাকার কারণে আমরা স্কোয়ার দিয়েছি। কটটাকে এ ধরলে কসটাকে বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো আমাদের 4ab। এখানে এ হলো কট আর কস হলো বি 4 উপরে কাটা থাকে আমাদের কটের উপরে স্কোয়ার আছে কসের উপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা পৃথক করে দিয়ে দিলাম কস স্কোয়ার সূত্র কি 1 মাইনাস সাইন স্কোয়ার। এখন এই 1 মাইনাস সাইন স্কোয়ারটা কট স্কোয়ারের সাথে গুণ হিসেবে আছে। আমরা যদি গুণ করি কট স্কোয়ার হবে আর কট স্কোয়ার সাইন স্কোয়ার গুণ করলে কট স্কোয়ার সাইন স্কোয়ার হবে। এখন কট স্কোয়ার সূত্র কি আমাদের কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার কাটা থাকে কি আমাদের কস স্কোয়ার থাকবে। তো কট স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি ইনটু a মাইনাস বি। কট প্লাস কসের মান হলো এম আবার কট মাইনাস কসের মান হলো কি এন। আমরা ঘ নম্বর অঙ্কটা সলিউশন করি। গ দেওয়া আছে cos m plus n equal half cos কত ডিগ্রি মান হাফ cos 60 ডিগ্রি মান হাফ m plus n equal 60 ডিগ্রি হবে 1 নং সমীকরণ। আবার sin m minus n equal হাফ হবে যেহেতু এখানে cos m plus n সমান সমান হাফ এবং আবার সমান সমান sin m minus n দেওয়া আছে। আমি আবার বলি তোমাদেরকে cos m plus n equal হাফ দেওয়া আছে আবার ইকুয়াল sin m minus n দেওয়া আছে অর্থাৎ cos m plus n ও cos m plus n equal হাফ হবে এবং sin m minus n equal হাফ হবে। মাঝখানে থাকার কারণে দুটোটাই পাবে। এর জন্য আমরা যেহেতু মাঝখানে থাকার কারণে আবার দুই দিক দিয়ে ইকুয়াল আছে তাহলে সুতরাং কি হবে কসের মানও কি হাফ হবে আবার সাইনের মানও কি হবে হাফ হবে। এই জন্য এইভাবে লিখতে পারি ইকুয়াল সাইন। তাহলে আমরা সাইন কত ডিগ্রি মান হাফ সাইন 30 ডিগ্রি মান হলো হাফ। এখন উভয় দিক থেকে সাইন কেটে দিলে আমাদের থাকে কি m minus n equal 30 ডিগ্রি ওকে। এখন আমরা
লিখতে পারি 1 নং প্লাস 2 নং করে পাই m প্লাস n সমান সমান 60 ডিগ্রি, m মাইনাস n সমান সমান 30 ডিগ্রি। 2m ইকুয়াল 90 ডিগ্রি। আমরা m দ্বারা 90 ডিগ্রি ভাগ করলে আমাদের হবে 45 ডিগ্রি। এখন আমরা এই m এর মান এক নঙ্গে বসিয়ে পাই ওকে। আমরা m এর মান এক নং বসালে m এর মান হলো 45। এই 45 টা যেহেতু আমরা n এর মান বের করব, সুতরাং আমরা কি করব, এখান থেকে এই n টা ডান দিকে রাখবো আর n টাকে আমরা বাম দিকে রাখবো আর 45 কে আমরা ডান দিকে নিয়ে যাব। তো 60 মাইনাস 45 মানে 15। আর এখানে আমরা 1 নং প্লাস 2 নং করছি, প্লাস করলে চিহ্ন পরিবর্তন হয় না, n n এ কাটা থাকে কি আমাদের mm যোগ করলে 2m হবে, আর 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে আমাদের 90 ডিগ্রি হবে। যেহেতু আমরা m এর মান বের করব, 2 টা গুণ হিসাবে সামনে বাকি হিসাবে যাবে। 2 দ্বারা 90 ডিগ্রিকে ভাগ করলে আমাদের 45 হবে। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয় মান m সমান সমান হলো 45 এবং n সমান সমান 15 দেখানো হলো। শোড। আশাবাদী তোমরা খুব সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পেরেছো। বারবার তোমরা ভিডিওটি দেখবে, তোমাদের অবশ্যই তোমরা অঙ্কটা বুঝতে পারবে।